কর্মচারীদের উল্লাস। অর্থ মন্ত্রণালয় ৩ ঘন্টা ক্যাবিনেট বৈঠক শেষে পে স্কেল প্রজ্ঞাপন জারি করলো। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকের দিনটি দেশের সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত এক আনন্দকর মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে। অর্থ মন্ত্রণালয় ৩ ঘন্টা দীর্ঘ ক্যাবিনেট বৈঠকের পর অবশেষে নতুন পে স্কেল প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, পরিকল্পনা কমিশনের শীর্ষ কর্মকর্তা, আর্থিক পরিকল্পনা বিভাগের আধিকারিকতার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি প্রতিনিধিরাও। বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল সরকারি কর্মচারীদের বেতন কাঠামো হালনাগাদ করা, বিশেষত বর্তমান মূল্যস্ফীতি এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে সমন্বয় করে একটি সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৈঠক শেষ হওয়ার পর প্রজ্ঞাপনটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কর্মচারীদের মধ্যে খুশি ও উচ্ছ্বাসের ঝড় ছড়িয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। এটি শুধু আর্থিক স্বাচ্ছন্দ্যের বিষয় নয়, বরং আমাদের পরিশ্রমের স্বীকৃতি, বলেছেন এক সিনিয়র কর্মকর্তা। প্রজ্ঞাপনের মাধ্যমে উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি, হাউস রেন্ট অ্যালাউন্স, চিকিৎসা ভাতা, যাতায়াত খরচ এবং অন্যান্য সুবিধা সংশোধন করা হয়েছে। বিশেষভাবে জুনিয়র ও মধ্য পর্যায়ে কর্মচারীরা উল্লেখযোগ্য বোনাস এবং অ্যালাউন্স বৃদ্ধির সুবিধা পাচ্ছেন, যা তাদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। নতুন পে স্কেল প্রজ্ঞাপন জারি 1 মার্চ থেকে জারি হবে এবং সরকারি সূত্রে জানা গেছে এটি কার্যকর হবে 15 মার্চ থেকে, অর্থাৎ 5 মাসের বেতন হিসেবে সঙ্গে সঙ্গতি রেখে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন। প্রজ্ঞাপনে মোট 20টি গ্রেড রাখা হয়েছে আগের মতোই, তবে সমস্ত ভাতা প্রায় 80% বৃদ্ধি পেয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন বেতনের সর্বনিম্ন সীমা নির্ধারণ হয়েছে 22,000 টাকা এবং সর্বোচ্চ সীমা ধরা হয়েছে 1,10,000 টাকা। পে স্কেল বাস্তবায়ন 3 ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে বেসিক বেতন এবং প্রাথমিক ভাতা কার্যকর করা হবে। দ্বিতীয় ধাপে বিশেষ ভাতা এবং বোনাস কার্যকর করা হবে এবং তৃতীয় ধাপে সমস্ত বেতন ও ভাতা সামঞ্জস্য নিশ্চিত করা হবে। সরকারি কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন এই 3 ধাপের প্রক্রিয়ায় কোনো ত্রুটি বা বিলম্ব হবে না এবং সকল সরকারি কর্মচারী নিশ্চিতভাবে নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন। এর ফলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আরও নিশ্চিত হবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে প্রজ্ঞাপন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সব সরকারি দপ্তরকে বেতন প্রদান প্রক্রিয়া অনুযায়ী কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনের সঙ্গে একটি বিস্তারিত হিসাব রক্ষণ পদ্ধতি সংযুক্ত করা হয়েছে, যাতে সকল সরকারি কর্মচারীর বেতন, বোনাস এবং ভাতা সঠিকভাবে নির্ধারণ হয় এবং প্রয়োজনীয় স্বচ্ছতা বজায় থাকে। আর্থিক বিশেষজ্ঞরা মনে করেছেন এই প্রজ্ঞাপন শুধুমাত্র কর্মচারীদের আর্থিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে না, বরং সরকারি দপ্তরে কর্মকর্তা ও উদ্দীপনা বাড়াবে। তো বন্ধুরা, নতুন বেতন কাঠামোর ফলে তারা আরও আর্থিকভাবে স্বাচ্ছন্দ্যবোধ করবেন, যা পরিবারের জীবনযাত্রা, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সরাসরি প্রভাব ফেলবে। অর্থনীতিবিদরা বলেছে এই ধরনের পে স্কেল বৃদ্ধি দেশের অভ্যন্তরীণ ভোক্তা চাহিদা বাড়াতে সাহায্য করবে এবং সামাজিক নিরাপত্তা একটি নতুন স্তর নিশ্চিত করবে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন যে নতুন পে স্কেল প্রজ্ঞাপন কার্যকর হওয়ার পর আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের সমস্ত সরকারি দপ্তরের এর প্রভাব দৃশ্যমান হবে। এটি শুধু আর্থিক সংস্কারের অংশ নয়, বরং সরকারি চাকরিতে সাফল্য এবং পরিশ্রমের স্বীকৃতি এক গুরুত্বপূর্ণ দিক হিসেবে গণ্য হবে। বিশেষজ্ঞরা মনে করেছেন নতুন পে স্কেল প্রজ্ঞাপন সরকারি ব্যবস্থাপনা, কর্মদক্ষতা, স্বাচ্ছন্দ্যতা এবং সন্তুষ্টি বৃদ্ধিতে দীর্ঘমেয়াদী এর প্রভাব ফেলবে। আজকের এই প্রজ্ঞাপন বাংলাদেশে সরকারি কর্মচারীদের জন্য এক নতুন দিগন্তে উন্মোচনের সূচনা ঘটেছে। এটি শুধু বেতন বৃদ্ধির খবর নয়, বরং সরকারি চাকরিতে দীর্ঘদিন ধরে পরিশ্রম করা সকলের জন্য স্বীকৃতি এবং প্রেরণার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।
দেশের সরকারি অফিসগুলোতে আজকের এই আনন্দ ও উচ্ছ্বাসের দিনটি ইতিহাসের একটি স্মরণালী অধ্যায় হিসেবে স্মরণীয় হওয়া থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।